আজ মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি বাহিনী মানিকগঞ্জের মাটি ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধে জেলায় শহীদ হন 58 জন মুক্তিযোদ্ধা। হত্যা করা হয় প্রায় 7,000 নিরীহ মানুষকে। আহত হয় 40 জন বীর মুক্তিযোদ্ধা। নানা আয়োজনে দিনটিকে স্মরণ করছে মানিকগঞ্জবাসী। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। 1971 সালের 25শে মার্চ রাতে ঢাকায় ক্র্যাকডাউনের খবর পাওয়ার পরপরই মানিকগঞ্জের রাজনৈতিক নেতারা বৈঠক করে তৎকালীন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে একটি বিপ্লবী পরিষদ গঠন করে। ওই রাতেই ট্রেজারিতে থাকা অস্ত্র গোলা বারুদ বের করে ছাত্র যুবকদের মাঝে বিতরণ করা হয়। এরপর শুরু হয় প্রশিক্ষণ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হেলিকপ্টারে করে বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা ঢুকে পড়ে মানিকগঞ্জ শহরে। এরপর থেকে বিভিন্ন অঞ্চলে মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ হয়। এর মধ্যে গোলাইডাঙ্গার যুদ্ধে 81 জন পাকিস্তানি সেনা নিহত হয়। এর পরপরই তারা আরও সৈন্য বাড়িয়ে গ্রামটিতে হামলা চালায়, হত্যা করে 8 জনকে। আওয়ামী লীগের লোকজনের পলায়ন, ঠিক সেই মুহূর্তে কণ্ঠ ভেসে আসলো, আমি মেজর জিয়া বলছি। তার ডাকে আমরা আসলে যুদ্ধে অংশগ্রহণ করি, আমাদের উজ্জীবনা ফেরত পাই এবং আমরা উজ্জীবিত হয়ে যে আমাদের যুদ্ধে যেতে হবে। মুক্তিযোদ্ধাদের কাছে হানাদার বাহিনী মিলিশিয়া ক্যাম্পের রাজাকারদের মাধ্যমে সংকেত দেয় তারা সারেন্ডার করবে, কিন্তু আসলে তাদের ছিল এটা চালাকি। আমরা চালাকি না বোঝার কারণে তারা গুলি চালান অল্পক্ষণের জন্য বন্ধ রাখে। এমন সময় আমাদের 2-3 জন মুক্তিযোদ্ধা তাদের এই ক্যাম্পে প্রবেশ করে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মুক্তিবাহিনীর আক্রমণে পাকিস্তানি সেনারা মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে পিছিয়ে যেতে শুরু করে। এরপর 13 ডিসেম্বরের মধ্যে তারা মানিকগঞ্জ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বিভিন্ন জায়গাতে অ্যাম্বুশ হয়েছে, রেইড হয়েছে, কিন্তু সম্মুখ যুদ্ধ কিন্তু অন্য কোথাও হয় নাই। একমাত্র এই বালির থেকেই সম্মুখ যুদ্ধ হয়েছে। সুতরাং এইখানে একটা খুব সুন্দর একটা স্মৃতিসৌধ, যাতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এখানে থাকে। মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস নতুন প্রজন্ম ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এমন প্রত্যাশা মুক্তিযোদ্ধাদের। আমাদের 13 শ্রীগ্রামের মতো এরকম বহু গ্রামে অসংখ্য লোক মৃত্যুবরণ করছে সেই স্বাধীনতা বিরোধী পাক হানাদার বাহিনীর সাথে এই আমাদের দেশীয় রাজাকার আলবদর আল শামসরা। আমরা নতুন করে কারোর দলীয় মুক্তিযুদ্ধের চেতনা না, মুক্তিযুদ্ধের চেতনাটা সঠিকভাবে অম্লান থাকুক, সঠিক থাকুক, এইটা চলতে থাকুক। এটা একটা মর্যাদাপূর্ণ সম্মান, সেইভাবে যেন এই দেশ চলে, সেইটাই আমার প্রত্যাশা। আমাদের নতুন প্রজন্ম যারা আছেন এবং হইতেছেন, তারা এই দেশের মুক্তিযুদ্ধের উপরে বাংলাদেশটা সুন্দর করে গড়ে তুলুক। দিনটি উপলক্ষে মানিকগঞ্জে নানান কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। দর্শক, মানিকগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আরো বেশ কিছু তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, মানিকগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে কি ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদ থেকে, বিস্তারিত তথ্য জানতে চাই। ধন্যবাদ রয়েল। আসলে মুক্তিযোদ্ধাদের হানাদার মুক্ত দিবস আজ মানিকগঞ্জ, এবং এই কর্মসূচির মধ্যে যদি বলি, মধ্যরাতে কর্মসূচি শুরু হয়ে গেছে। আমরা গত রাত 12টা 1 মিনিটে পাশে যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ আছে, এখানে 12টা 1 মিনিটে আতশবাজি ফুটিয়ে এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটি শুভ সূচনা করেন মুক্তিযোদ্ধারা। সেখানে জেলা প্রশাসক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন। আর আজ দিনভর কিছু কর্মসূচি আছে। কিছুক্ষণ পরে এখানে যে স্মৃতিস্তম্ভ আছে, এখানে মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এর বাইরে মুক্তিযোদ্ধা সংসদে এখানে মুক্তিযোদ্ধারা আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। এরকম বেশ কিছু কর্মসূচি আছে। এর বাইরে এই হানাদার মুক্ত দিবসকে সামনে রেখে 3 দিনের বিজয় মেলার আয়োজন করা হয়েছে। সেটি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং 16 তারিখ থেকে 16, 17, 18 এই 3 দিন বিজয় মেলা অনুষ্ঠিত হবে। তো এখানে আসলে যাদের ত্যাগ তিতিক্ষায় আজকের এই 13ই ডিসেম্বর মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস, সেই মুক্তিযোদ্ধারা কয়েকজন আছেন, আমরা যদি তাদের সাথে একটু কথা বলে রয়্যাল একটু জেনে নিই আসলে আজকের দিনে তাদের অনুভূতি। এই যে 71 সালের
13 ডিসেম্বর এই দিনে আপনারা হানাদার মুক্ত করেছিলেন এই মানিকগঞ্জকে। তো কি বলবেন আজকে আপনাদের এই দিনের প্রত্যাশাটা? আজকে 13 ডিসেম্বর মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবসে আমাদের যে আনন্দ অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হয় আমরা মানুষ হিসাবে নতুন জন্মগ্রহণ করলাম। মনে হয় আকাশের যাত্রা যদি আমরা মানুষের হাতে হাতে দিতে পারতাম, আমরা ধন্য হতাম। সারা মানিকগঞ্জ জেলায় 42টির অধিক যুদ্ধ হয়েছে। 71-এর এপ্রিল মাসে 8 তারিখে এখানে পাকিস্তান আর্মি প্রবেশ করে। পিটিআইতে তাদের মূল ঘাঁটি থাকে। 7টি থানাতে তারা ঘাঁটি স্থাপন করে এবং যুদ্ধ পরিচালনা করে, এবং মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। এবং 42টার অধিক, বিশেষ করে বরুন্ডির যুদ্ধ, গোলাইডাঙ্গার যুদ্ধ, বালিরটাকের যুদ্ধ, মানোরার যুদ্ধ, বেতিলিয়ার যুদ্ধ, ধল্লার যুদ্ধ, এই পাটুরিয়ার যুদ্ধ, সব থানাতেই যুদ্ধ হয়। আজ কেমন লাগছে? আজকে আমার রাত 12টা 1 মিনিটে আমরা এই বিজালে মাঠে মোমবাতি প্রজ্বলন করে আমরা শুভ উদ্বোধন করলাম। আমাদের কাছে মনে হইতেছে আমরা যেন নতুন জগতে নতুন ভাবে আমাদের জীবনটা লাভ করছি, ধারণ করছি। এই আনন্দের কথা বলে প্রকাশ পাওয়া যাবে না। অনেক অনেক ধন্যবাদ। রয়েল, শুনছিলেন আসলে মুক্তিযোদ্ধাদের একটা আজকে আনন্দের দিন। তারা বলছেন যে নতুন প্রজন্ম যেন সামনের দেশটিকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় তুলে ধরেন, তেমনটি তারা প্রত্যাশা করেছেন।